সঙ্গীতা শাহর নতুন আর একটা ডেইলি ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো। সবাইরে প্রথমেই শুভ নববর্ষ। নববর্ষের দিন ভোরবেলা ঘুমিতে উঠে পড়েছি রে ভাই, একেবারে 6টারও আগে। ঘর টর পরিষ্কার করে, ঠাকুর ঘর পরিষ্কার করে আগে পুজোটা দিয়ে নিচ্ছি। রেডি টেডি কিন্তু হয়নি, খালি শাড়িটাই পরেছি। আর এইটাই কিন্তু আমার পয়লা বৈশাখের শাড়ি। কেমন হয়েছে সবাই জানাইও কিন্তু। পুজোটা যদি না করে বেরোই, কখন বাসায় ফিরবো ঠিক ঠিকানা নাই, পুজো করতে দেরি হয়ে যাবে। এজন্যই আমি পুজো টুজো শেষ করে তারপর বের হচ্ছি। পুজো শেষ করার পরে রেডি হলাম, তারপরে 4জনে মিলে বের হয়ে পড়লাম। আর আমরা শুরুতে যাব হচ্ছে ওই যে 2 মেয়ের স্কুলে, তারপরে বাকি অনুষ্ঠান যা আছে সব জায়গায় যাব। আর এই যে আমার লেট, সবসময় দেরি করেই আসে। রাস্তায় বের হয়েই আমরা উঠে পড়লাম রিক্সায়। আর ওই যে শুরুতে গন্তব্য হচ্ছে স্কুল। রাস্তাঘাট কিন্তু একদমই ফাঁকা। আমরা মনে হয় পরে বের হয়েছি, আমাদের আগে মনে হয় সবাই চলে গেছে জেলা প্রশাসনের কার্যালয়। তারপরে এই যে স্কুলে চলে আসলাম, আর স্কুল থেকে ব্যানার ট্যানার নিয়ে স্যার টার সবাই মিলে এই যে চলে যাচ্ছি জেলা প্রশাসকের কার্যালয়ে। রাজবাড়ির যত সংগঠন, স্কুল কলেজ প্রতিষ্ঠান মোটামুটি সবাই ওই এক জায়গায় জড়ো হবে। তারপর ওই এক জায়গা থেকে সবাই চলে যাবে মঙ্গল শোভাযাত্রায়। আমরা কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে চলে আইছি সবাই মিলে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে যাবে। তারপর এই যে মঙ্গল শোভাযাত্রা অলরেডি শুরু হয়ে গেল। আর খুব ভালোই লাগে, তাই না? এরকম সাজগোজ সুন্দর বৈশাখী একটা ভাব। মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্য হচ্ছে সারা বছর সবার যাতে ভালো কাটে, মোটামুটি সবার মঙ্গল কামনায় এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। বাংলাদেশের এই মঙ্গল শোভাযাত্রা কিন্তু একেবারে ইউনেস্কো স্বীকৃত। সারা বিশ্বে আমাদের এই মঙ্গল শোভাযাত্রার ভীষণ সুনাম আছে। মঙ্গল শোভাযাত্রা শেষ করে আবার আমরা চলে আসলাম জেলা প্রশাসনের কার্যালয়ে। এই জায়গা কিন্তু সারা দিনব্যাপী নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আছে। তারে একটু ওই যে শেষ পর্যন্ত ক্যামেরায় নিয়ে নিলাম, সে মোটে ক্যামেরায় আসেই না। আর আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম, আর ওইদিকে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে। নিমকি খাতি খাতি চলো আগে একটা নাচ দেখে আসি। ওদিক তো নাচ গান চলতেছে, আমি আবার চলে আসলাম একটু ঘোড়ার গাড়ির কাছে। ঘোড়ার গাড়ির সাথে একটু ভিডিও করব, ছবি তুলবো। আমার ক্যামেরাম্যান ওই যে আমারে অর্ধেক নেয়, তো ঘোড়ারে অর্ধেক নেয়, তো গাড়িরে অর্ধেক নেয়। তো এইভাবে করে টোরে একটু ভিডিও করলাম আর কি। মানে সে ওই রকম ক্যামেরা ঠিক মতো ধরে না। তারপর এই যে চলে আসলাম আবার এই ফ্রেমের কাছে। ওরে ভাই রে ভাই, কি আর কব, এ জায়গা যে কত রকমের পোজ দিয়ে দিয়ে ভিডিও ছবি কত কিছু করা হচ্ছে। আর আমি কি আর চান্স পাই? এই যে দৌড় দিয়ে দিয়ে সবাই ঢুকতেছে, আর আমি এই যে লাইনে দাঁড়ায় আছি। মানে কতক্ষণ যে লাইনে দাঁড়ায় থাকা লাগবে জানি না। এক একজন ওই ফ্রেমের ভিতর ঢোকে আর বেরোয় না। তো একজন বেরোয় তো তার দলের আর একজন যে ঢোকে, মানে জায়গা পাওয়া যাচ্ছেই না। রোদ্দুরের ভিতর দাঁড়ায় আছি, কখন একটু চান্স পাবো, আমি একটু ভিডিও করব, একটু ছবি তুলবো জানি না। দাঁড়াই আসি তো দাঁড়াইই আসি। আপামনিরা ভাইজানেরা একটু তাড়াতাড়ি করেন। কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, আপামনিরা শোনেই না, সরেই না। তারপরে এই আপামনি সরে যাওয়ার পরে আমি আর কি ঢুকবো ফ্রেমের ভিতরে। শেষ পর্যন্ত ওই যে ঢুকলাম ফ্রেমের ভিতর, লাইনে আবার লোকজন আছে। ভাই বেশিক্ষণ আর ভিডিও টিডিও করা গেল না। আমার জামাইরে কই একটু ছবি তোলো, সে করে ভিডিও। তারে যখন কই করো একটু ভিডিও, তোলে ছবি। তো এইভাবে যাই হোক কোনো মতে একটু হাত টাত নাড়িয়ে পোস্ট টোজ ভালো হয়নি, বেরোয় চলে আসলাম। এই দিক আবার কি হচ্ছে রে ভাই, চলো একটু সেই জায়গা দেখে আসি। এই দিক আবার ওই যে ছবি আঁকা হচ্ছে, মানে সবাই এ জায়গায় যারা আসবা সবাই ছবি আঁকতে পারবা। আমি তো ভাই মহা খুশি, আমি আজকে ছবি আঁকবো। তারপর ওই যে এ জায়গাও ভাই লাইনে দাঁড়ায় আছি। ও জায়গায় একবার 1 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে মাথা ফাটার অবস্থা। এ জায়গায় এসে আবার আর 1 ঘন্টা দাঁড়ায় আছি। কিন্তু ভাইরে ভাই আমার কপাল খারাপ, এ জায়গায় আমি চান্সই পেলাম না। এরা ছবি আঁকেই যাচ্ছে। তারপর ওই জায়গাতে চলে গেছি। এই যে বর্ষবরণ উদযাপন কমিটি এ জায়গা আবার বর্ষবরণের আয়োজন করছে। এ জায়গায় এসেতেই সবাই এবার তাদের মঙ্গল শোভাযাত্রা আলাদা, তারা চলে গেছে মঙ্গল শোভাযাত্রায়। তারপর ওই যে বসেছিলাম, কিছুক্ষণ পরে এই যে নাস্তি সবাই চলে আসলো মঙ্গল শোভাযাত্রা নিয়ে। আর আমি একটু ওই যে দূরে বসে দাঁড়ায় দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। সম্মানিত সদস্যবৃন্দ, যারা মঙ্গল শোভাযাত্রায় ছিলেন, তারা রাজবাড়ী শহর প্রদক্ষিণ করে এইমাত্র আমাদের আজাদী ময়দানে আমাদের মঞ্চের দিকে ধীরে ধীরে আসছেন। সবাইকে আন্তরিক অভিনন্দন। আপনারা এই সুন্দর সুশৃঙ্খল একটি মঙ্গল শোভাযাত্রা পরিচালনার জন্যে। ভাইরে ভাই কি আর কব, ওইদিকে হচ্ছে সবাই ওই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, আর এদিক ফ্রেমটা কিন্তু ফাঁকা পড়ে আছে। এই সুযোগে আমি এই জায়গার একটু ভিডিও টিডিও করে নিলাম। পরে যদি আর চান্স না পাই, পাশেই দেই যে বড় একটা স্টল, সুন্দর জিনিসপত্র, চুড়ি, কানের দুল, মালা, কত কিছু, মানে বৈশাখী কালেকশান। কিনি নাই, এমনি একটু দেখলাম।
তারপর আমরা দাঁড়ায় আসি আর আমার জামাই গেছে খাবার আনার জন্য। বসে আসি, তারপর ওই যে বসে আসি, ওই যে চশমা সইদে একজন বড় কবি, তার কাছে বসে বসে একটু কবিতা শুনতেছিলাম। এই যে এই জায়গাতে খাবার দাবার নিবা, খাবা, বসে বসে অনুষ্ঠান দেখবা। আপামনির মনে হয় প্লেট খান পছন্দ হয়নি, যাই হোক আমার ভাই কোনো আপত্তি নাই। এরকম যদি খাওয়া দাওয়ার আয়োজন থাকে সারাদিন বসে বসে আমি অনুষ্ঠান দেখতে পারি, খাবো, পেট ভরা থাকবে, সারাদিন বসে বসে অনুষ্ঠান দেখবো। তারপর বসে বসে এই যে খাচ্ছিলাম আর ওদিকের ওই যে গান টান গাচ্ছিল সবাই, সেই সব শুনতেছিলাম। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। সারাদিন তোমরা গান গাও আর আমি সারাদিন বসে বসে শুনবো, আমার কোনো আপত্তি নাই। তো বসে বসে খাচ্ছি আর ওদিক কিন্তু ওই যে আবার ওই যে বাজনা বাহিনী নিয়ে আইছে, তারা আবার বাজানো টাজানো শুরু করে দিছে। এবার আবার বসে বসে খানিকক্ষণ ওই বাজনা টাজনা দেখবো। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার সারা দিন আর কি এ জায়গা কাটাই দেবো, আমার কোনো সমস্যা নেই। তা ভিডিওটা আর বাড়ালাম না, এই জায়গা শেষ করে দিচ্ছি। কেমন লাগলো আমার বৈশাখী ভিডিও জানাইও কিন্তু।